মর্নিং ফ্রেন্ডস, এখন দাঁড়িয়ে আছি ওলার সার্ভিস সেন্টার দুর্গাপুরে এইখানে ওলার সার্ভিস সেন্টার বা ওলার সেলস অফিস বলতে পারেন। প্রচুর গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, এত গাড়ির প্রবলেম দেখে অবাক হয়ে যাচ্ছি। আর এর থেকেও বড় কথা যে এই গাড়িগুলো কোনো সিকিউরিটি নেই, জাস্ট একটা ক্যামেরার ভরসায় গাড়িগুলো রাখা আছে। এই যে বাইরে এতগুলো গাড়ি পড়ে আছে, এত গাড়ির প্রবলেম। আর ওলার এই সার্ভিস সেন্টার বা এটা হচ্ছে আমাদের দুর্গাপুরে বেনাচিতিতে বাইপাসের ধারেই, এর পাশেই মারুতি সুজুকি এর সেলস অফিস আছে, আগে এথারের অফিস এর সামনেই। তো এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি লোকেশানটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, সামনেই। তো ওলার কাছে আমার একটাই রিকোয়েস্ট, অন্তত আপনারা সার্ভিসটা প্রোভাইড করুন। গাড়ি নো ডাউট খুব ভালো এবং গাড়ির রেঞ্জ যে কিলোমিটার সেটা যথেষ্ট ভালো দেয়, স্পিডও খুব ভালো ওঠে। কিন্তু এত লোকের যদি গাড়ি পড়ে থাকে এইভাবে দিনের পর দিন সার্ভিসিংয়ের জন্য, তাহলে লোকে আর ওলা কী কিনবে? সেই জন্য ওলা অনেকে কেনার আগে অনেকবার ভাবে, আমিও ভেবেছিলাম, কিন্তু তাও নিলাম যেহেতু গাড়িটার প্রাইসটা অন্যান্য গাড়ি থেকে একটু কম বলে। এই যে আমার ওলা এখানে দাঁড়িয়ে আছে। তো ওলাকে একটাই রিকোয়েস্ট, আপনারা সার্ভিসটা একটু ভালো দিন, ব্যবহার করুন। আরও অনেক সার্ভিস সেন্টার খোলার দরকার আছে। আর পাশেই রিভোল্টের শোরুম, এই যে রিভোল্ট। তো ওলা যদি এইসব বাইকের স্পেয়ার পার্ট না অ্যাভেলেবেল থাকে, তাহলে বাইকগুলো সার্ভিসিং হবে কী করে? তো এই বাইকের স্পেয়ার পার্ট আপনারা তাড়াতাড়ি পাঠান। তো ওলার সার্ভিস আরও বেটার করার প্রয়োজন আছে, কেন সার্ভিস যদি লোকে না পায় তাহলে কেউ এইসব গাড়ি কিনবে না। আর একটা সার্ভিস সেন্টার খুললে হবে না, আরও অনেকগুলো সার্ভিস সেন্টার যে কোনো এরিয়ায় দরকার আছে। আমাদের দুর্গাপুরে একটাই সার্ভিস সেন্টার, আসানসোলে একটাও সার্ভিস সেন্টার, সেই জন্য অনেকে অনেক রকম প্রবলেম ফেস করে। বাকি এমনি গাড়ি ভালো। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি 4 কিলোওয়াট মোটর থাকে তো 4 × 30 মোটামুটি আপনারা 120 কিলোমিটার রেঞ্জ পাবেন। এবার কিসে চালাচ্ছেন তার উপর ডিপেন্ড করে গাড়ির। আপনি যদি নর্মালে চালান তাহলে রেঞ্জ ওই 4 কিলোওয়াট যে ব্যাটারি, তাতে আপনি 100 পাবেন। আর যদি আপনি ইকোতে চালান তাহলে ওই 120 থেকে 125 চালাবার উপর আপনার ডিপেন্ড করে।